আমার আল্লাহ পাক জানিয়েছে, হে বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। হে নওজোয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কেননা যারা দুনিয়া জমিনে ঈমানদার হয়, যারা দুনিয়া জমিনে আল্লাহ বিশ্বাসী হয়, তারা যদি আল্লাহকে আরো যদি ভয় করে, আল্লাহর ডর যদি তাদের অন্তরে থাকে, তাহলে দুনিয়া জমিনে যত খুঁটিনাটি ছোট 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 গুনাহের কাজ রয়েছে, ওই কাজগুলো ঈমানদাররা অটোমেটিক তাদের থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনারা ভালো করে একটু চিন্তা করে দেখবেন, দুনিয়াতে যারা স্কুলের ছাত্ররা রয়েছে, পড়ুয়া ছাত্র, মাদ্রাসায় পড়নেওয়ালা যারা রয়েছে, ক্লাসে যারা প্রথম হয়, ক্লাসে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, দেখবেন তাদেরকে মাস্টার কিন্তু বেশি বেশি করে বলে, হে খোকা তোমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু বলার দরকার ছিল ক্লাসে যে ছেলেটা একেবারে লোয়েস্ট, তাকে বেশি চাপ দেওয়ার দরকার ছিল, কিন্তু না না, দেখবেন স্কুলের মাস্টারেরা, হুজুরেরা, উস্তাদেরা যে ছেলেটা বেশি ভালো পড়াশোনা করে তাকে বেশি চাপ দেয়। ঠিক না বেটি? জোরে বলুন। কেন? ওই ছেলেটাকে যদি চাপ দিয়ে ওই ছেলেটাকে যদি শাসন করা যায়, তাহলে তার পড়াশোনার মানটা, শিক্ষার মানটা আরো উচ্চ মাকামে পৌঁছে যাবে। হে নওজোয়ান তরুণীরা, সেই কারণে দুনিয়া জমিনে যারা ঈমানওয়ালা, আমার আল্লাহ ঈমানদারকে বড় মহব্বত করে, প্রেম করে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক সাথে সাথে বললেন, দুনিয়া জমিনে যারা সত্যবাদী, যারা সত্যপথে আছে, যারা হকের পথে আছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে নিয়ামত প্রাপ্ত করেছে, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছে, আমার আল্লাহ পাক তাদের পথে আমাকে আপনাকে চলবার নির্দেশ কোরআনে দিয়েছেন। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরাতুন নিসা 5 নম্বর পারায় আল্লাহ পাক তাদের একটা লিস্ট তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক প্রথমে বললেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন, একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, বান্দা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, আর দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী হওয়ার কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা। আল্লাহ পাক প্রথম নম্বরে যার নামে লিস্ট আল্লাহ কোরআনের ভিতরে লিখেছেন, তারা অন্য কেউ নয়। আল্লাহ পাক কোরআনের ভিতরে প্রথম নম্বরে আল্লাহ নবীদের নামটা ঘোষণা করেছেন। অর্থাৎ দুনিয়া জমিনে যত নবী এসেছে, প্রত্যেকটা নবী হকের পথে ছিলেন, প্রত্যেকটা নবী সত্যের পথে ছিলেন। অর্থাৎ দুনিয়া জমিনে যদি কেউ নবীদেরকে অনুসরণ করে নেয়, দুনিয়া জমিনে যদি অনুকরণটা করে নেয়, ওই বান্দাটা দুনিয়া জমিনে যেমন কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে কামিয়াবি করে দেবে। হে রাসূল
রাসূলুল্লাহর দিওয়ানারা আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার আপনার রাসূলকে এতটা মহব্বত করতে, এতটা প্রেম করতে, আল্লাহর নবীর জন্য হযরত আবু বকর তিনি নিজের জীবনকে কুরবান করে দিতে রাজি ছিলেন। হে রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহব্বতটা, এই ভালোবাসাটা আমার আল্লাহর বড় পছন্দ ছিল। হযরত আবু বকর আমার নবীকে যেমন মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার আল্লাহ হযরত আবু বকরকে তেমনটাই ভালোবেসেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু মুখে কেন শুনবেন, আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত আপনাকে শুনিয়ে দিই। আমার আল্লাহ হযরত আবু বকরকে কতটা প্রেম করেছিলেন। কোরআনুল কারীমে ৪র্থ নাম্বার পারায় আমার আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন। লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূলুল্লাহর দিওয়ানারা আমার আল্লাহ পাক বললেন, এখানে আল্লাহ পাক বললেন আমি কথা শুনেছি তাদের দুনিয়ার জমিনে যখন তারা বলেছিল লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূলুল্লাহর দিওয়ানারা এখানে এই আয়াতের ব্যাখ্যাতে লেখা হয়েছে, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 1 তারিখে কোন ইহুদির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমত অবস্থায় ওই ইহুদি হযরত আবু বকরকে দেখে আল্লাহর রাসূলের সম্পর্কে বাজে মন্তব্য করতে লাগে। তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে, মন্তব্য করতে করতে ওই ইহুদি একটা সময় বলে ফেলল যে আল্লাহ গরীব হয়ে গেছে, আল্লাহ গরীব হয়ে গেছে। কি বলল? আল্লাহ গরীব হয়ে গেছে। আল্লাহ গরীব না বড়? একটু জোরে বলেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ হলাম ধনী, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছেন আল্লাহ হলো গনি ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হলে ফকির। জোরে বলেন। সত্যি দুনিয়াতে যে যতই কোটিপতি হোক না কেন সে আল্লাহর কাছে একজন ফকির, ঠিক না বেঠিক? জোরে বলেন। যতই ধনী লোক হোক না কেন আল্লাহ হচ্ছেন একমাত্র ধনী, আল্লাহ হচ্ছেন গনি, আর আমরা হচ্ছি দুনিয়াতে সবাই ফকির। কিন্তু এই লোকটা বলল, ইহুদি বলল যে আল্লাহ গরীব হয়ে গেছে। বলবার কারণটা কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যখন যাকাতের প্রথা, যাকাতের বিধান আল্লাহ কোরআনের ভিতরে দিলেন যে তোমাদের বাৎসরিক যে ইনকামটা হবে সেই ইনকামের খরচ খরচা বাদ দিয়ে শরীয়তের মাসআলা অনুযায়ী আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, ঠিক না? এটা আমাদের যাকাতের বিধান। এখন যখন এই যাকাতের বিধানটা আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, তখন ওই ইহুদি মনে করলো যে আল্লাহ গরীব হয়ে গেছে, তাই মুসলমানদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সম্মুখে যখন এই কথাটা ওই ইহুদি বারংবার বলতে লাগে, হযরত আবু বকর আর সহ্য করতে না পেরে ওই ইহুদির মুখে একটা জোরে থাপ্পড় মারে। আল্লাহর সম্পর্কে কটু কথা বলা হচ্ছে, কোন মুসলমান সহ্য করতে পারবে? একটু জোরে বলেন। যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, কখনোই একটা মুসলমান এটা সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আর সেখানে তো আমাদের ঈমানের চেয়েও হাজার 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 গুণে ঈমান বেশি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। ওনাদের ঈমান আর আমাদের ঈমান তো এক নয়। আল্লাহর নবী বলেছেন আবু বকরের ঈমান এক পাল্লায় রাখলে আর तमाम পৃথিবীর ঈমানদারের ঈমান আর এক পাল্লায় রাখলে আবু বকরের ঈমানটা বেশি হবে। জোরে বলেন, একটু জোরে বলেন। সেই আবু বকর হুজুরের সম্মুখে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করা হচ্ছে। হযরত আবু বকর সহ্য করতে না পেরে মুখে চড় মেরে দিয়েছে। কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন ওই ইহুদির মুখে থাপ্পড় মেরে দিয়েছে, ওই ইহুদিটা দৌড়ে 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 আমার আপনার নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে শিকায়ত জানায়, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমি আমার মুখে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে। কেন মেরেছে কারণটা কিন্তু বলে নাই। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বললেন, এ বাবা আবু বকর, এ বাবা আবু বকর, তুমি কি ইহুদির মুখে চড় মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি নাই বলে, আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই বলে এই ইহুদির মুখে একটা থাপ্পড় মেরেছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল, হে বাবা আবু বকর, কেন তুমি মেরেছিলে, কেন তুমি থাপ্পড় মারলে? হযরত আবু বকর বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, এই ইহুদি এখন বলছে আল্লাহ নাকি ফকির হয়ে গেছে আর আমরা এখন ধনী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমি সহ্য করতে না পেরে ওই ইহুদির মুখে একটা থাপ্পড় মেরেছি। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বললেন, হে বাবা ইহুদি, তুমি কি এমন কথাটা প্রয়োগ করেছো? আল্লাহর নবী যেই জিজ্ঞাসা করেছে সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কথা বলি নাই। কি বললেন? আমি বলি নাই। এখন আল্লাহর নবী তো আমার আপনার মতো সাধারণ এই যে নেতাদের মতো নয় যে সাক্ষী ছাড়া কোনো বিচার করে দেবে। আল্লাহর রাসূল যখন ক্ষমতার আসনে ছিলেন, বিচার ব্যবস্থা ছিল ন্যায় নিষ্ঠার উপরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় যদি মুসলমানের হয় আল্লাহর রাসূল মুসলমানকে সাজা দেবে, আর অন্যায় যদি কোন কাফের ইহুদি মুশরিকের হয় আল্লাহর রাসূল তাকেই সাজা দেবে। এটা ছিল আল্লাহর রাসূলের একটা নীতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সময় সম্ভ্রান্ত একটা পরিবারের মহিলা চুরি করে। চুরি করার পর আল্লাহর রাসূলের কাছে যখন খবরটা এসেছে, ইসলামের বিধান আল্লাহ কোরআনে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর বিধান হলো কেউ যদি চুরি করে তার হাত কি করতে হবে? জোরে বলেন। তাই বলে বিড়ি চুরি করলে হাত কাটা যাবে না। 5 টাকার একটা কেউ চুরি করেছে, হাত কেটে দেওয়া যাবে? তারও একটা বিধান আছে বাপ, শরীয়তের একটা বিধান আছে যে এত টাকার অঙ্কে যদি কেউ চুরি করে তাহলে হাত কাটা যাবে। একটা লাড্ডু চুরি করে খেয়েছে, হাত কেটে দেওয়া যাবে? দেওয়া যাবে না। বাপ আমার, যখন এই বিধান আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে সেই সময়কার একটা নামি দামি পরিবারের মহিলা চুরি করেছে। ঘটনাটা নবীর কাছে আসার পর আল্লাহ রাসূল বললেন, ওকে হাত কেটে দাও। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই মহিলাটা একটা ভীষণ নাম করা ঘরের মহিলা, যদি ওকে হাত কেটে দেওয়া হয় হয়তো ওই পরিবার থেকে চাপ সৃষ্টি হতে পারে। আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লা কাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, এই জায়গায় যদি লাউ আনতা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন,
মুহাম্মাদের কলিজার টুকরি ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূলুল্লাহ একই কাজ করতাম, ফাতেমারও হাতটা কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? নবীর বিচার ব্যবস্থা ছিল এমন, আর আমাদের সমাজের বিচার ব্যবস্থা এমন নয়, আলাদা। যার টাকা বেশি বিচার তার জন্য আলাদা, যে গরিব তার জন্য বিচার আলাদা। হচ্ছে না হয় না? জোরে বলে, এটা আওয়াজ দিয়ে বলেন মুসলমান। রাসূলুল্লাহ চরিত্র নিয়ে বিচারের আসনে বসতে হবে। আল্লাহর নবী যেভাবে সমাজ পরিচালনা করেছিলেন সেইভাবে বিচার করতে হবে। যাক, সেই দিকে না গিয়ে আল্লাহর নবী আবু বকরকে বললেন, বাবা আবু বকর, ওই যে ইহুদি সম্পর্কে তুমি আমাকে বলছো, যে ইহুদি বলেছে যে আল্লাহ গরিব হয়ে গেছে, এখন ও বলছে আমি বলিনি, এর ব্যাপারে তোমাকে একটা সাক্ষী তো নিয়ে আসতে হবে। আমার বাজার ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণীরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এখন আমি একটা কথা বলছি, এই কথাটা মেমোরিতে মোবাইলে রেকর্ডিং হয়ে রয়েছে, একটা সাক্ষী রয়েছে। আপনারা হাজার, আপনারা শত শত মানুষ এখানে আমার কথাটা শুনছেন। আমি কি কথাটা বলবো, আপনি সেই কথার উপরে সাক্ষ্য দিতে পারবেন। কিন্তু হযরত আবু বকর যখন এই কথাটা শুনেছিলেন, হযরত আবু বকরের পাশে কেউ ছিল না। আল্লাহর নবীর কথাটা শুনবার পরে হযরত আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার ব্যাপারে কাউকে সাক্ষী দাঁড় করাবো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো অথেন্টিক প্রমাণ নাই যে ওই ইহুদি কথা বলেছে কি বলে নাই। আল্লাহর নবী খুব ভালো করে জানে আমার আবু বকর কখনোই মিথ্যা বলতে পারে না। জোরে বলেন। কিন্তু ইহুদির কথাটা শুনে আল্লাহর নবী যদি সাক্ষী ছাড়া বিচারটা করে দেয়, ওই ইহুদি সমাজে গিয়ে আল্লাহর রাসূলের নামে বদনাম করতে আরম্ভ করবে, মুহাম্মদ নাকি এত ন্যায় বিচারক, তাহলে আমার ব্যাপারে সাক্ষী না পাওয়ার পরে আমাকে কেন আমার বিরুদ্ধে রায়টা দিয়েছে। হে নওজওয়ান তরুণেরা, আল্লাহর রাসূল ওই সময়তে হযরত আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি যদি কোনো সাক্ষী আমার সম্মুখে পেশ করতে না পারো, তাহলে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার রায়টা কিন্তু তোমার বিপক্ষে যাবে। সাক্ষী তোমাকে দেখাতে হবে। আপনারা বলুন, কথাটা বলেছে সত্য? কথা বলছেন না কেন? আবু বকর শুনেছে রাসূলুল্লাহর কাছে, রাসূলুল্লাহর 100% বিশ্বাস আবু বকর মিথ্যা বলছে না, কিন্তু বিচার ব্যবস্থা করবার জন্য সাক্ষীর প্রয়োজন। কিন্তু আবু বকরের কাছে সাক্ষী আছে নাই। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, বাবা ইহুদি, যেহেতু আবু বকর সাক্ষ্য দিতে পারছে না, আমি নবী বলছি আবু বকরের মুখে তুমি একটা থাপ্পড় মেরে নাও। তোমাকে একটা মেরেছে, তুমি থাপ্পড়টা মেরে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহ নবীর এই কথাটা শুনবার সাথে সাথে ইহুদি তো বিজয় খুশি, ইহুদি তো ভীষণ খুশি। আবু বকরকে ফাঁসিয়ে দিলাম, আবু বকরের মুখে এখন আমি থাপ্পড় লাগিয়ে দেব। আমার আল্লাহ আসমান থেকে দৃশ্যগুলো দেখছে না, দেখে না? একটু আওয়াজ দেন। তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, যখন ইহুদির বাচ্চাটা হযরত আবু বকরের মুখে থাপ্পড় লাগাতে যাবে, আমার আল্লাহ হযরত জিবরিল আমিনকে বললেন, ওগো আমার জিবরিল, দুনিয়া জমিনে চলে যান, দুনিয়ায় আবু বকরের সঙ্গী, দুনিয়ার আবু বকরের কোনো সাক্ষী নাই। আমি আল্লাহ আমার পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে আমার রাসূলুল্লাহর কানে গিয়ে শুনিয়ে দাও, ইহুদি যে কথাটা বলেছে আল্লাহ গরিব হয়ে গেছে, আল্লাহ গরিব হয়ে গেছে, আমরা এখন ধনী, এই কথাটা পৃথিবীর কেউ সাক্ষ্য দিল আর না দিল, আমি আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে কোরআনের এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমার আপনার নবী হযরত আবু বকরের পক্ষে রায়টা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা,
জানেরাম এ রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার কারণে আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহর ইজ্জত রক্ষা করার কারণে আমার আল্লাহ পাক হযরত আবু বকরের মান ইজ্জতকে আমার আল্লাহ দুনিয়া জমিনে হিফাজত করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ পাক বললেন তোমরা দুনিয়া জমিনে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও দুনিয়া জমিনে যারা সত্যবাদী যারা ন্যায় নিষ্ঠা পথে আছে যারা হকের পথে আছে তাদেরও যদি সঙ্গী আমরা হয়ে যেতে পারি তাহলে হযরত আবু বকরকে আমার আল্লাহ যেমন ভাবে আসমানে কোরআনের আয়াত নাযিল করে সাহায্য করেছিলেন আজও যদি আমরা দুনিয়া জমিনে সত্যবাদীদের দলভুক্ত হয়ে যেতে পারি আমার আল্লাহ আসমান থেকে এখনো মুমিন বান্দাদের জন্য গায়বী সাহায্য পাঠিয়ে দেবে এই বিশ্বাস অন্তরে আছে এই জোরে বলেন আছে আপনারা যদি আল্লাহর উপরে এই তাওয়াক্কুলটা রাখতে পারেন আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলল তোমাদের চিন্তা নাই তোমাদের ভয় নাই ওয়া আনতুমুল আ'লাউনা তোমরাই হবে দুনিয়াতে জয়ী ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার ভাইজানেরা আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা যখন কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের তখন কোন তরবারির পাওয়ার অতটা ছিল না আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল শুধু ঈমানি পাওয়ার আর ঈমানি শক্তি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস নিয়ে যখনই ময়দানে গিয়েছে আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে হাজার হাজার ফেরেশতাকে পাঠিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই ঈমান এই বিশ্বাস নিয়ে যদি আমরা আজ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারি যে আল্লাহ বদরের প্রান্তরে বদরের মাঠে আল্লাহ ফেরেশতা পাঠাতে পেরেছেন সেই আল্লাহ আজও কি দুনিয়াতে ফেরেশতা পাঠাতে পারেন জোরে বলেন পারেন না সেই বিশ্বাস সেই ঈমান আমাদের মধ্যে থেকে উঠে গেছে আমরা মুসলমান এখন আল্লাহই বেশি বিশ্বাসী নই আল্লাহর উপরে আমাদের ভরসা উঠে যাচ্ছে তার মানে ঈমানটা আমাদের কমে যাচ্ছে ঠিক না বেটি জোরে বলেন ঈমান কমে যাচ্ছে বলেই তো মানুষ আল্লাহ যে রাজ্জাক এই রাজ্জাক আল্লাহ সিফাতি নামের উপরে মানুষের ভরসা নেই যে আল্লাহ খাওয়াবে কি না খাওয়াবে তার জন্য মানুষ কি করছে নিজের টাকা সুদের সঙ্গে জড়িয়ে রাখছে জোরে বলুন নাউজুবিল্লাহ একটু জোরে বলে এই বিশ্বাস আপনার নাই একটা নিকৃষ্ট প্রাণী কুকুর তার আল্লাহর প্রতি কত ভরসা কত আল্লাহর উপর ঈমান এতগুলো বাচ্চা হয় তারপরেও সে জানে আমার মাবুদ আমাকে যখন সৃষ্টি করেছে আমাকে খাওয়াবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু মানুষ উৎকৃষ্ট মানুষ সবচাইতে সেরা মাখলুকাত তারপর আল্লাহর প্রতি ঈমানটা মানুষের কমে গেছে আমার বাজা ভাইজানেরা নওজওয়ানেরা তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণী মানুষের উপরে আমার আল্লাহ তাআলার নিয়ামতকে আল্লাহ দিয়েছেন প্রথম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জানিয়ে দিলেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা দুনিয়া জমিনে যারা সিদ্দিক আমার আল্লাহ তাদের উপরে নিয়ামত বর্ষণ করেছেন জোরে বলো সুবহান দুনিয়াতে যারা সিদ্দিক এই সিদ্দিক মানে আমাদের গ্রামের সিদ্দিক না বাবা নাম হচ্ছে আবু সিদ্দিক নাম আবু সিদ্দিক আবু মানে বাপ আর সিদ্দিক মানে সিদ্দিক সত্যবাদীর বাপ আর কথায় কথায় মিথ্যা কথা বলে আছে না নেই এটা জোরে বলেন আল্লাহ পাক এখানে সিদ্দিক মানে এই সিদ্দিককে বোঝায় নাই যে নামের শেষে বা নামের আগে নামের মাঝখানে সিদ্দিক থাকলে আল্লাহ তাকে নাজাত দেবে এমনটা নয় সিদ্দিক সত্যবাদী হক
বাতিলের মধ্যে যারা পার্থক্য বোঝে, এটা সত্য এটা মিথ্যা, এবং মিথ্যাকে দূরীভূত করে, মিথ্যাকে লাথি মেরে, মিথ্যাকে সরিয়ে দিয়ে যারা সত্যকে নিজের করে নিতে পেরেছে, মিথ্যাকে সরিয়ে দিয়ে সত্যকে নিজের করতে গিয়ে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, আপনার ধনদৌলত ছাড়তে হয়েছে, নিজের ইজ্জত, আপনার নিজের সম্মানের চেয়ারটাকেও ছেড়ে দিতে হয়েছে, এমন সিদ্দিকের সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী যারা, সত্যের উপরে অবিচল যারা থাকে, কখনোই পিছু পা হয় না। হাজারো তুফান ঝড় আসলেও তারা সেখান থেকে সরে যায় না। তার ভিতর থেকে একজন সাহাবীর নাম বলি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাসে পাওয়া যায়, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি মক্কার একটা বড় কুফার কাফের, যার কৃতদাস ছিল উমাইয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, করবার পরে উমাইয়া বিলালকে ডাক দিয়ে বলছে, বিলাল তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছো, কথাটা কি সত্য?